পাহাড় নদী অরণ্যের পাশাপাশি বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতেও পছন্দ করেন অনেকেই। ঐতিহাসিক নিদর্শনগুলির সম্মুখীন হয়ে সংরক্ষণ করা পুরনো দিনের নানা জিনিস সচক্ষে প্রত্যক্ষ করে যে রোমাঞ্চ অনুভব করা যায় তার স্বাদই আলাদা। ইতিহাসকে ছুঁয়ে দেখতে ঘুরে দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য কোচবিহার রাজবাড়ি বা কোচবিহার প্যালেস অবশ্যই একটি উপযুক্ত স্থান হতে পারে। নমস্কার, আমি রেশমি। আজকে আপনাদের ঘুরে দেখাবো ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অবস্থিত রাজকীয় শহর কোচবিহারের রাজবাড়ি। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এই রাজবাড়ি পূর্বে ভিক্টর জুবিলি প্যালেস নামে জানা গেলেও পরবর্তীকালে কোচবিহার রাজবাড়ি বা কোচবিহার প্যালেস নামে নামকরণ করা হয়। 1887 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এই রাজবাড়িতে ড্রেসিং রুম, বিলিয়ার্ড রুম, কিচেন, শয়নকক্ষ সহ 50-এরও বেশি কক্ষ রয়েছে। এছাড়াও সুন্দর তোরণযুক্ত বারান্দা, ইতালীয় রেনেসার ঘরানা স্থাপত্য, মিউজিয়ামে সংরক্ষিত পুরাতন ঐতিহাসিক নানা জিনিস, সুন্দর পরিচ্ছন্ন সবুজ বাগান ইত্যাদি দেখবার ও উপভোগ করার মতো অনেক কিছুই রয়েছে এই রাজবাড়িতে। কোচবিহারের কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের শাসনকালে তৈরি এই রাজবাড়িতে ইতালীয় রেনেসার স্থাপত্য শৈলীর অনুকরণ লক্ষ্য করা যায়। এছাড়াও প্রাসাদের প্রবেশদ্বারটি রোমের সেন্ট পিটার চার্চের অনুরূপ। কোচবিহারের রাজবাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ। তবে 1897 সালে পার্শ্ববর্তী রাজ্য অসমের ভূমিকম্পের কারণে তৃতীয় তলটি আর অবশিষ্ট নেই। রাজবাড়িটি 51,309 বর্গফুট এলাকা জুড়ে নির্মিত হয়েছিল। পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভের তালিকা অনুসারে কোচবিহার রাজপ্রাসাদ একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তালিকাভুক্ত স্মৃতিস্তম্ভ। রাজবাড়ির শেষ মহারাজার মৃত্যুর পর এটি এএসআই এর অধীনস্থ হয়। ঐতিহাসিক নিদর্শনকে চোখের সামনে দেখলে প্রাচীন ইতিহাসের যে স্পর্শ, যে অনুভূতি লাভ করা যায় তা রোমাঞ্চকর তো বটেই, সাথে মনোমুগ্ধ। রাজবাড়ির ভিতরে ঢুকে যখন একে একে দরবার কক্ষ, রাজাদের শয়নকক্ষ, বিলিয়ার্ড খেলবার ঘর, অতিথিশালা, গ্রন্থাগার ইত্যাদি দেখবেন, পর্যটকেরা মুগ্ধ তো হবেনই, সেই সঙ্গে প্রাচীন বাংলার এই রাজবংশের জাঁকজমক ও সমৃদ্ধির ছবিও তাদের চোখে স্পষ্ট ধরা দেবে। সব জায়গায় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি না থাকায় ভিডিওতে সবটা তুলে ধরা সম্ভব হয়নি। কোচবিহার রাজবাড়ি চত্বরের মিউজিয়ামটিও অবশ্য দ্রষ্টব্য স্থান। কোচ রাজাদের ব্যবহৃত প্রাচীন দুর্মূল্য জিনিসপত্রের সম্ভারে মিউজিয়ামটি সমৃদ্ধ। রাজবাড়ি চত্বরটিও ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত ও মনোরম। কোচবিহার রাজপ্রাসাদ বিশাল এক চত্বরের মাঝে অবস্থিত। প্রাসাদের বাইরের এই বিপুলায়তনের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ মোলায়েম ঘাসের গালিচায় বিছানো। তার নিকটে একটি পুষ্করিণীও দেখা যায়। কোচবিহার রাজবাড়ির মূল আকর্ষণ এর ভিতরে ও বাইরে সর্বত্রই ছড়ানো। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, এই প্রাসাদে ঢুকতে গেলে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 25 টাকা এবং মিউজিয়ামটি কেবল শুক্রবারে বন্ধ থাকে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি এই রাজবাড়িটি ভ্রমণ করতে আসতে পারেন। নিকটতম রেলওয়ে স্টেশন নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন এবং নিকটতম বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর, যেখান থেকে এসে আপনি অনায়াসেই এই রাজবাড়িটি পরিভ্রমণ করে দেখতে পারেন। তাহলে আসুন ও ঘুরে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবুও লিখে জানাবেন কেমন লাগলো এবং আরও কিছু জানবার থাকলে লিখে জানাবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেবার। অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেওয়ার। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আরও কিছু ভালো ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবারও অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।